দুনিয়া এতটা দেব যেটা অপরিসীমাসীম, অসীমা তোমাদেরকে দুনিয়া দিয়ে আমি ভরিয়ে দেব। সেটা তাদের কাছে কিঞ্চিত, সেটা আমার কাছে কিঞ্চিত মনে হবে। আমি তাদেরকে এতটা দুনিয়া দিয়ে দেব, কিন্তু তাদেরকে দুটো জিনিস দেব না। সে দুটো জিনিস কি? বলছি যে আমার কাছে যদি কেউ দুনিয়া চায়, আমি তাদেরকে কিঞ্চিত দুনিয়া দেব, তাদেরকে দুটো জিনিস আমি দেব না। এক নাম্বার জিনিস যেটা দেব না, সেটা হলো শান্তি। সেটা হলো কি? শান্তি। বলছে 5 তলা বিল্ডিং আপনার বাড়িটা হওয়া, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার থাকার রুমটা এয়ার কন্ডিশন হওয়া, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার বাড়িতে দামি বক্স খাট থাকা, এটা আপনার জিন্দেগির সুখ। আপনার বাড়িতে বিদেশি কম্বল থাকা, এটা আপনার জিন্দেগির সুখ। কিন্তু ওই এয়ার কন্ডিশন কামরার ভিতরে, বলছে দামি বক্স খাটের উপরে বিদেশি কম্বলের নিচে একটু রাত্রিবেলা ঘুমানো, এটা হলো আপনার জিন্দেগির শান্তি। এটা হলো আপনার জিন্দেগির শান্তি। বলছে যদি আপনার বাড়িতে দামি বক্স খাট থাকে, যদি বিদেশি কম্বল যদি আপনার বাড়িতে থাকে, এয়ার কন্ডিশন যদি আপনার কামরা হয়, যদি পেটে যদি ঝিমঝিম ব্যথা হয়, দোস্ত ওই বিদেশি কম্বলের নিচে আপনার ঘুম আসবে না। কথা বলো ঠিক কিনা? ঘুম আসবে না। বলছি যে ঘুমটা যে আসছে না, এটা আপনার জিন্দেগির শান্তি নেই। বলছে যদি আপনার যদি মার্সিডিজ কার থাকে, দামি যদি মার্সিডিজ কার যদি আপনার থাকে, আর যদি একটা কিডনি যদি লেজ হয়ে যায়, একটা কিডনি যদি লেজ হয়ে যায়, বলছে দামি মার্সিডিজ কারের মধ্যে বসে ঘুরতে আপনার মন চাইবে না। কথা বলো ঠিক কিনা? বলছে সেটা হলো আপনার জিন্দেগির শান্তি। মার্সিডিজ কার আপনার বাড়িতে থাকা, এটা আপনার জিন্দেগির সুখ। বলছে যে ওখানে চড়ে একটু ঘুরে বেড়ানো, এটা হলো শান্তি। দামি ডাইনিং টেবিল আপনার বাড়িতে থাকা, বলছে বিরিয়ানি পোলাও কুপ্তা রান্না করে আপনার সামনে নিয়ে আসা, এ আপনার জিন্দেগির সুখ। কিন্তু ওই খাবারটা ডাইনিং টেবিলের মধ্যে পেট ভরে খাওয়া, এটা হলো আপনার জিন্দেগির শান্তি। এটা হলো আপনার জিন্দেগির শান্তি। বলছে যখন দুনিয়ার কোন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাতকে ছেড়ে দিয়ে নিজের জিন্দেগি যদি দুনিয়ার মধ্যে কাটানো শুরু করে দেয়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জিন্দেগি থেকে শান্তিকে তুলে নেয়। কি তুলে নেয় বলো? বলছে শান্তি তুলে নেয়। দোস্ত আজকে দুনিয়ার মধ্যে কেউ শান্তি নেই। কম বেশি সকলেই আমরা অশান্তির মধ্যে আজকে জড়াজড়। আজকে সকলে কম বেশি অশান্তির মধ্যে জড়াজড়। আজকে এটা নেই তো ওটা আছে, ওটা নেই তো এটা আছে। বলছি একটা নেই তো একটা আছে, একটা নেই তো আর একটা আছে। এরকমই চলছে দোস্ত। বলছি যে কেউ আমরা হ্যাপি নই, কিন্তু হযরত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তেনাদের জিন্দেগি হ্যাপি জিন্দেগি ছিল। আজকে কেক কেটেও আমরা হ্যাপি নই। আজকে বাড়িতে আমাদের বার্থডে হচ্ছে, আজকে আমার বাড়িতে আমার কি জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু আমি হ্যাপি নেই দোস্ত। কারণ আমার হাজারো রকমের টেনশন আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। হযরত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যিনারা নিজের জিন্দেগিকে আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকায় সাজিয়েছে, তাদের বাড়িতে কেক ছিল না, কিন্তু তাদের জিন্দেগি হ্যাপি জিন্দেগি ছিল। তাদের জিন্দেগি খুশহালি জিন্দেগি ছিল। একজন সাহাবী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ পড়তেন। বলছে যে নামাজ পড়ে দোয়া না করে তিনি অমনে দৌড়ে দৌড়ে তার বাড়িতে চলে আসতেন। এরকম বেশ কিছুদিন করার পরে বাকি সাহাবারা নবীকে নালিশ দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী, ও তো আপনার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু ও তো দোয়াই করে না, ও তো নিজের জিকির আজগারি তাসবিহ তেলাওয়াত কিছুই করে না, ও তো শুধু সালাম ফিরিয়ে দৌড়ে চলে যায়। কেন দোস্ত জানেন আপনারা? বলছি যে ওনাদের বাড়িতে, বলছে যে একটাই শুধু কাপড় ছিল, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। বলছে স্বামী স্ত্রী দুজন মানুষ, বলছে একটাই কাপড়, দ্বিতীয় আর কোনো কাপড় ছিল না। বলছে পুরুষটা নামাজ মসজিদে গিয়ে নবীর পিছনে পড়ে অমনে ছুটে চলে আসে, এসে গর্তের মধ্যে ঢুকে যায় আর তার বিবিকে কাপড়টা খুলে দেয়। বিবি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। একদিন বিবি তার স্বামীর গালে চিমটি কেটে বলছে, আগো তুমি জানো আমি জান্নাতি, আমি জান্নাতি।
বলছে তুমি কেমন করে বলতে পারছো বিবি তুমি জান্নাতি? সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে ওই রকমই বরফের টুকরের মতো আমাদের জিন্দেগির একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, আমাদের একটা মিনিট মউত কাছে চলে আসছে, একটা দিন চলে যায়, একটা দিন মউত কাছে চলে আসে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, একটা বছর চলে যায়, এরকম করে দিন সপ্তাহ মাস বছর যেতে যেতে এমন একটা দিন আমাদের কাছে আসে যেই দিন আমাদের সকলের জন্য, আমাদের জন্য গোটা দুনিয়ার মানুষ কান্না করে, কিন্তু সেই দিন আমি চুপচাপ তাদের কান্না শুনি, সেই দিন আমার কিছু করার থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরেই বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা আমার এবং আমার রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়া আমিলু, সকলকে এ দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো যেতে যেহেতু হবে, তো বলছে এই সময়টুকু একটু কাজে লাগিয়ে, একটু গুছিয়ে নেই, কারণ আমার জিন্দেগি খুব কিমতি জিন্দেগি, আমার সময় খুব দামি সময়। বলছে যেটা চলে যাবে ওটা আর ফিরে আসবে না, এই জন্য কথা আর বেশি বাড়াবো না। আমার হুজুর চলে এসছেন, বড় হুজুর, উনি, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা এটা কেমন হয়ে যায়, এই জন্য কথা আর বেশি বাড়াবো না। আপনাদের কাছে এতটুকু করজোরে অনুরোধ করব, এতদিন পর্যন্ত যত ভুল আমরা করে ফেলেছি, যেগুলো অলসতায় অবহেলায় আমরা নষ্ট করে দিয়েছি, আল্লাহর কাছে আজকের থেকে আমরা কমসে কম আজকের থেকে আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। তওবা করব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা পুরুষের জন্য যেরকম 3টে কাজ আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটা মা বোনের জন্য 5টা কাজ দিয়েছে। সেটা কি? বলছি যে ভার হালতে ঈমানি অবস্থায় থাকা, এটা প্রত্যেকটা মা বোনদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, হার হালতে নিজেকে পর্দার মধ্যে রাখা, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলছে নিজের আওয়াজকে ছোট করে বলা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। স্বামীর হুকুম মোতাবিক চলা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর কি? বলছে যে স্বামীর মালের আমানতদারি বজায় রাখা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। দোস্ত আর মা ও বোনেরা, আমরা যদি সকলে মিলে যদি এক এবং নেক হয়ে যদি দুনিয়ার মধ্যে চলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি তো কামিয়াবি করবে অবশ্যই, আখিরাতেও আল্লাহ পাক হাসতে হাসতে আমাদের সকলেরই ঠিকানা আল্লাহ কালকে জান্নাত করে দেবে, বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা দুনিয়ার জিন্দেগিটাকে যদি অবহেলায় অলসতায় নয়, কি করতে হবে বলো? বলছি যে নবীর দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। চলবো ইনশাআল্লাহ। বলছে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি, যে ভুল আমাদের দ্বারা হয়ে গিয়েছে, তার জন্য আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। ওলামায়ে দ্বীনেরা বলেছেন তওবা কাকে বলে জানেন? তওবা কাকে বলে? বলছে যে ভুল, যে গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে, ও গুনাহর প্রতি নিজেকে শর্মিন্দগি মাহসুস করা, নিজেকে লজ্জিত করে দেওয়া, আর ওই গুনাহ আগামী দিনে না করার পাক্কা ইরাদার নামই হলো তওবা। পাক্কা ইরাদার নামই হলো তওবা। বলছে আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা গুনাহ করার পরে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয় আর নিজের গুনার জন্য তওবা করে নেয়, আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে। নবীজি বলেছেন, ওগো আল্লাহ, তোমার যদি কোনো বান্দা দিনে 70 বার যদি ভুল করে, বলছি যে আমার বান্দা যদি দিনে 70 বার ভুল করে আর 70 বার যদি আমার কাছে মাফি চায়, আমি আল্লাহ আমার বান্দার বিগত জিন্দেগির গুনাহকে মাফ করব। বলো দোস্ত, আল্লাহ কতটা গফুর গফফার, আল্লাহ কতটা রহমুর রহমান। তো আমরা আমাদের গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আর আগামী দিনে যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা সবাই মিলে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকা নিয়ে চলবো ইনশাআল্লাহ। কমসে কম 5 ওয়াক্ত নামাজ, মা বোনদেরকেও বলবো আপনারা সকলে মিলে, আমরাও সকলে মিলে যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগিতে যদি শেয়ার করে নেই, ভাইয়েরা আমাদের মা বোনেরা যদি আল্লাহ পাক আমাদেরকে যদি ওই রকম রাস্তায় যদি চালিয়ে নেয়, আমরা যদি নিজেকে চালাতে চাই তো আল্লাহ চালিয়ে নেবে। আর যদি নিজেকে চালাতে না চাই দোস্ত, আল্লাহর কোনো ঠেকা পড়েনি, আল্লাহর কোনো জরুরত পড়েনি যে আল্লাহ আমাদেরকে বাজার থেকে তুলে তুলে নিয়ে এসে মসজিদে বসাবে, মায়েদেরকে বাড়ির কাছ থেকে তুলে তুলে নিয়ে এসে বাড়ির ঘরের জায়নামাজে বসিয়ে দেবে। এটা আল্লাহর কোনো ঠেকা পড়েনি। ঠেকা পড়েছে কি? ঠেকা পড়েনি দোস্ত। জরুরত আমাদের, কাজ আমাদের করতে হবে কাকে? আমাদেরকে। কবর তো দুনিয়াতে এসছি একা, দুনিয়া থেকে যেতে হবেও একা, কবরে একাই শুতে হবে, হিসাবও একাই দিতে হবে। এই জন্য দুনিয়া থেকে যদি তৈরি করতে হয়, সেটাকে অন্য কেউ করে দেবে? সেটা কে করতে হবে বলো? সেটা একাই করতে হবে। কথা বলো ঠিক কিনা?
সেটা আমাদেরকে একাই করতে হবে। আর যদি আমরা করতে চাই আল্লাহ করিয়ে নেবে। আমরা সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথা বলা এবং শোনার থেকে সহি বুঝে বেশি করে আমাদের সকলকে আমল করা তৌফিক নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুফতি